আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ৫ নম্বর সূরার নাম সূরা মাইদা আয়াত নাম্বার ৭২ আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কার কথা? আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর সাথে শিরক স্থাপন করবে, যারা আমি আল্লাহর সাথে শিরক স্থাপন করে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেব এবং জান্নাতকে তাদের জন্য আমি আল্লাহ তাআলা হারাম করে দেব। এখন জান্নাত হারাম হইলে আমরা কোথায় যাব? আল্লাহ সেটাও বলে দিচ্ছেন ওমা ওয়াহুন নার, তাদের থাকার জন্য যে আবাসস্থল, বসবাস করার জন্য যে জায়গা, সেটা হচ্ছে কোথায়? জাহান্নামে। ওমা লিজ যালিমিনা মিন আনসার, যারা নিজের প্রতি নিজে জুলুম করবে, শিরক করবে, কিয়ামতের ময়দানে তারা তাদের আশেপাশে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কোনো সাহায্যকারী পাবে। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাকিয়ানি বিকরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআন লাকিতুহু বিমিসলিহা মাগফিরাতান। সুবহানাল্লাহ বলেন, আরো জোর বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি মুসলিম শরীফে এসেছে 2068 নম্বর হাদিস। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার সাথে কোনো কাউকে শরীক করা ছাড়া সাক্ষাৎ করবে, কিন্তু সে যদি এই পৃথিবীর সমান, কি সমান? কথা বলা না, কি সমান? এই পুরো পৃথিবীর সমান অপরাধ নিয়েও আমি আল্লাহর কাছে আসে, আমি তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তাকে এসে মাফ করে দেব। আরে আমার আপনার গুনাহ কতটুকু হয়েছে? আমাদের জীবনের এই গুনাহ যদি আমরা এই জকসিন বাজারে দিই, এটাও ধরবে না, এতটুকু হবে না, আরো কম হবে। আল্লাহ বলছেন কি চমৎকার হাদিস, যদি তুমি জীবনের যত দিন বাঁচো, 1 থেকে 1000 বছর, 1 থেকে 1000 বছর বেঁচে যদি তুমি 1000 বছর শুধু গুনাহই করো, শুধু কি করো? গুনাহ করো, এই 1000 বছরের গুনাহ তুমি যদি করে আমার সাথে সাক্ষাৎ করো, মৃত্যুবরণ করো, আমি আল্লাহ তোমার এই 1000 বছরের গুনাহ মাফ করার জন্য 2000 বছরের গুনাহ মাফের যেই রহমত আছে সেটা নিয়ে আমি তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ বলেন। শুধু শর্ত একটা, কি? কথা বলে না, শর্ত কি? আপনার যে গুনার আমলনামা আছে সেখানে শিরক থাকতে পারবে